আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূলত বিষয়টা হচ্ছে যে কোনো দেশ না ঘুরে অর্থাৎ ফ্রেশ পাসপোর্টে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে আপনি চাইলে ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। এই অপরচুনিটিটা বর্তমান সময়টাতে বা এই সুযোগটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা জানি যে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অন্যতম একটা দেশ হয়ে গেছে বর্তমান সময়টাতে আপনার ক্রোয়েশিয়া। কারণ আমরা জানতাম যে ক্রোয়েশিয়া ইতিপূর্বে কিন্তু আসলে এম্বাসি এখানে ছিল না অথবা কোনো সার্ভিস সেন্টার ছিল না। সঙ্গত কারণেই আমাদের কিন্তু ইন্ডিয়াতে দ্বারস্থ হতে হতো এবং ইন্ডিয়ার এম্বাসির ক্রোয়েশিয়া ইন্ডিয়াতে অবস্থিত ক্রোয়েশিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিন্তু আমাদের সেখানে প্রবেশ করে দেন আমাদের কিন্তু আদায় করতে হতো ক্রোয়েশিয়ান ভিসা। বর্তমান সময়টাতে আপনি যদি কোনো দেশ না ঘুরে থাকেন তবুও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই ক্রোয়েশিয়ান ভিসা। বিকজ ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার যে নিয়ম অনুযায়ী আপনি ক্রোয়েশিয়াতে গেলে বাংলাদেশে আপনি রিটার্ন আসবেন কিনা এটা যদি আপনি প্রুফ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসাটা আপনার জন্য। কারণ আমরা আসলে কোনো দেশের ভিসা নীতিতে আমরা যতটুকু দেখি বা দেখার ট্রাই করেছি সেটা হচ্ছে যে আপনি কয়টা কান্ট্রি ভিজিট করলেন আর আপনার অন্য কোনো ডকুমেন্টস নেই এমত অবস্থায় যে আপনাকে ভিসা অর্ডার দিয়ে দিবে এরকমটা ভাবার কোনো অবকাশ নেই। বর্তমান সময়টাতে যদি আপনার পাসপোর্টে 2-4টা বা 2-1টা কান্ট্রি ভিজিট করা থাকে তো ভালো কথা, কিন্তু আপনার পাসপোর্টে কোনো দেশ ভিজিট করা না থাকা সত্ত্বেও আপনার যদি সেই ধরনের এভিডেন্স অর্থাৎ বাংলাদেশে আপনার প্রফেশনটা যদি স্ট্রং ভাবে আপনি প্রুফ করতে পারেন, আপনার আর্থিক যে ব্যাপারটা আছে এটার জন্য আপনি যদি খুব প্রুফ করতে পারেন, আপনি গভর্নমেন্টকে কত টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছেন এটা যদি আপনি ভালোভাবে প্রুফ করতে পারেন, আপনার ভালো কিছু অ্যাসেট আছে এটা যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো দেশ না ঘুরে একদম ফ্রেশ পাসপোর্টই আপনি পেয়ে যাবেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসাগুলো, যেটা দিয়ে আপনি চাইলে খুব স্বাচ্ছন্দ্যে ইতালি, ফ্রান্স, জার্মানি অর্থাৎ অ্যানাদার কান্ট্রিগুলো আপনি ভিজিট করতে পারবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে আপনার এই ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে হলে আপনি যদি বিজনেস আপনি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, আপনার ট্যাক্স রিটার্ন, তারপরে বিজনেসে যদি আপনার ভিন থাকে সেটা দিবেন, ভিজিটিং কার্ড অ্যান্ড লেটার হেড, এটা কিন্তু আপনার প্রফেশনাল জনিত। এরপরে আপনি যে বাংলাদেশে আর্থিকভাবে ভালো আছেন এটার জন্য আপনি বেশ কয়েকটা ফান্ড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি অর্থাৎ সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকবে। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ব্যাংকে কত টাকা থাকলে আমাকে ক্রোয়েশিয়া ফ্রেশ পাসপোর্টে ভিসা দেবে। আপনার এখানে অনেক কিছু টাকা থাকতে হবে তা কিন্তু না, তবে সাফিসিয়েন্ট হতে হবে। সেটা আই থিঙ্ক 10 লাখ বা এর প্লাস একটা অ্যামাউন্ট যদি আপনি রাখেন সেক্ষেত্রে আমার ধারণার মতো এটা সাফিসিয়েন্ট বলে গণ্য হবে। পাশাপাশি আপনারা যারা আসলে জব করছেন যে একদমই ফ্রেশ পাসপোর্ট আপনি ঘুরতে যেতে চাচ্ছেন ক্রোয়েশিয়াতে সেক্ষেত্রে কিন্তু আপনার জবের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হবে। পাশাপাশি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্স চাই সেটা হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট অর্থাৎ স্যালারি সার্টিফিকেট, অর্থাৎ বাংলাদেশের মতো দেশে আপনি কিরকম একটা স্মার্ট স্যালারি পাচ্ছেন কিনা এটা দিবেন। এর পাশাপাশি অনেকের হয়তো বা জয়নিং লেটার বা আপনার অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনি রেডি করে থাকেন চাইলে আপনি ফাইলের সাথে ইনক্লুড করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার মতো দেশ ভিজিট করতে চাইলে আপনি অবশ্যই এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা ফার্স্ট টাইম নিতে হবে। দেন কিন্তু আপনি কেন ক্রোয়েশিয়াতে যাবেন এটা যদি খুব সুন্দর করে কভার লেটারের মধ্য দিয়ে আপনি মেনশন করতে পারেন এবং আপনার একদম লিগেল অথেন্টিক একটা আইটিনারি যদি থাকে ট্রাভেল সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্রেশ পাসপোর্টে ক্রোয়েশিয়ার এই ভিজিটর ভিসা আপনি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি ডকুমেন্ট সাপোর্ট, ক্রোয়েশিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফাইল প্রসেস করানো, এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।